আজকে বানিয়েছি পেঁপের প্লাস্টিক চাটনি, তাও আবার অনুষ্ঠান বাড়ির মতো। দেখেই কিন্তু সবারই জিভে জল চলে আসবে, এতটা লোভনীয়ভাবে তৈরি হয়েছে। আর এটা বানাতে মাত্র 10 মিনিটের মতো সময়টা লাগে, বেশি কিন্তু লাগে না। তো আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওতে একটা লাইক দেবেন। নতুন কেউ হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। পাশে থাকা যে বেল আইকনটা থাকবে ওটাতে প্রেস করতে ভুলবেন না। তো এখানে দেখতেই পাচ্ছেন কতটা স্বচ্ছভাবে তৈরি হয়েছে, ভীষণই লোভনীয়ভাবে তৈরি হয়েছে। খুব সহজ করে দেখিয়েছি, সবারই কিন্তু ভালো লাগবে। রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্তই দেখবেন। তো সবার আগে নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। শুভ্র শান্তি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই, আমি শান্তি। তো চলুন আজকে রেসিপিটি তৈরি করে ফেলি। তো এই চাটনিটি বানানোর জন্য লাগবে একটা পেঁপে। তো আমি একটা বড় মাপের পেঁপে নিয়েছি, যেটা বাইরে থেকে দেখতে কিন্তু ভীষণই কাঁচা মনে হচ্ছিল, কিন্তু ভিতর থেকে অনেকটা পেকে গিয়েছে। তো একটু কাঁচা হলেই ভালো হয় এই রেসিপিটি। তো সে যাই হোক, মোটামুটি যেটাই পেয়েছি সেটা নিয়েছি আর কাজটাকে আমি করে নিচ্ছি। তো এইভাবে মোটামুটি ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি। কেটে নেওয়ার পর আমি এর খোসাটাকে ভালোভাবে ছাড়িয়ে নেব। একটু ডিপ করে এইভাবে খোসাটাকে ছাড়িয়ে নিচ্ছি, সবুজ অংশটা যাতে না থাকে। তো সেটা বুঝে শুনে আমি কাজটিকে করে নিচ্ছি। তো দেখুন মোটামুটি সুন্দর করে খোসাটাকে আমি ছাড়িয়ে নিয়েছি। ছাড়িয়ে নেওয়ার পর ভিতরে যে অংশটা থাকে তো ওটাকেও কিন্তু আমি ফেলে দিচ্ছি। ওটা থাকলে কিন্তু কেমন একটা তেতো তেতো স্বাদের লাগে খেতে। তো তাই আমি সুন্দর করে ওটাকে ফেলে দিচ্ছি। তো ফেলে দেওয়ার পর আমি একদম পাতলা পাতলা স্লাইস করে কেটে নিচ্ছি। তো দেখাচ্ছি কিভাবে। তো এটা একটু লম্বা লম্বা দেখাচ্ছিলো বলে আমি কি করেছি, মাঝখান থেকে আবার কেটে নিয়েছি। কেটে নিয়ে কাজটিকে করে নিচ্ছি। তো কিভাবে কাজটি করেছি বা কতটা পাতলা রেখে কাজটি করেছি সেটা আপনাদের আমি দেখিয়ে দেবো। তো এইভাবে কিন্তু কেটে নিতে হবে। তো আজকের এই চাটনিটি এমনভাবে তৈরি করব, এটা খেয়ে মনে হবে যেন আমের চাটনি বা অন্য কিছু। কোনো মতেই কিন্তু আপনাদের মনে হবে না যে এটা কি বলবো, যাকেই খাওয়াবেন তার কিন্তু কোনো মতেই মনে হবে না যে এটা পেঁপে দিয়ে তৈরি করা হয়েছে। এত সুন্দরভাবে তৈরি হয়, খেতে কিন্তু দুর্দান্ত হয়। তো একবার হলেও বানাবেন আমার এই রেসিপিটি দেখে। আশা করি আপনাদের সহজ মনে হবে বা ভালো লাগবে। তো রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্তই দেখবেন। তো এখানে মোটামুটি একদম পাতলা পাতলা করে কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আর একটু জলের মধ্যেই কেটেছি। তো কেটে নেওয়ার পর আমি কি করছি আপনাদের দেখিয়ে দিচ্ছি। আর কতটা পাতলা করে কেটেছি আশা করি সব কিছুই দেখেছেন আপনারা। তো চলুন এবার রান্নাটা করে ফেলি। তো একটা কড়াই বসিয়ে দিয়েছি, গরম হয়ে গিয়েছে, তাতে 1 চামচের মতো তেলটাকে দিয়েছি। তো আপনারা চাইলে কিন্তু তেলটাকে নাও দিতে পারেন। তো এখানে আমি অল্প করেই দিয়েছি। দেওয়ার পর কালো জিরে আর ওই যে এমনিতে যে জিরেটা হয় তো ওটাই আমি দিয়েছি, একদম অল্প করে দিয়েছি। মোটামুটি বলতে পারেন দুটো মিশিয়ে 1/2 চামচের মতো হবে, তো অতটাই আমি দিয়েছি। তো একটু ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পর কিন্তু 1 বাটি মাপ করে জল দিয়েছি। আর চিনিটাকে দিয়েছি একটু কম, 1 বাটির একটু কম হবে। তো ওটা আমি দিয়েছি, দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব। ওই 2-3 মিনিটের জন্য কিন্তু ফুটিয়ে নেব। মোটামুটি চিনিটা গলে গেলেই হবে। তো দেখতেই পাচ্ছেন মোটামুটি চিনিটা গলে গিয়েছে। তো এখন আমি কি করব, পেঁপেটাকে এর মধ্যে দিয়ে দেব। তো দেখুন এই রান্নাটা অন্যরকমভাবেও করা যায়, তো আজকে আমি একটু অন্যরকমভাবে করছি। তো দেখুন এটা অনেকটা সহজ মনে হতেই পারে আপনাদের। তো রেসিপিটি দেখবেন। তো এখানে আমি কি করেছি, ওই যে কেটে রেখেছিলাম আর ধুয়ে রেখেছিলাম ওইগুলো আমি দিয়ে দিচ্ছি। ওই যে পেঁপের কথাই বলছি আমি। দিয়ে দেওয়ার পর আমি একটু লবণ দেবো এর মধ্যে, এখনই দিয়ে দিচ্ছি, আমি অল্প করেই দিচ্ছি। তো দেখুন মোটামুটি পরিমাণ মতো লবণটাকে দিয়ে আমি মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর কিন্তু গ্যাসের ফ্লেমটাকে ওই মিডিয়াম করে দিচ্ছি। মিডিয়াম করে দিয়ে আমি একটু ঢাকা দিয়ে ওই রান্না করে নেব। বলতে পারেন 8 থেকে 9 মিনিটের মতোই হবে, বেশি কিন্তু ওটা সময় লাগে না। তো এতে করে কিন্তু সুন্দরভাবে সেদ্ধটা হয়ে যায়। আর বেশি করে সেদ্ধ হয়ে গেলেও কিন্তু এগুলো ঘেঁটে যায় না, যেহেতু চিনি রয়েছে। তাই কি বলবো, একদম প্লাস্টিকের মতোই দেখতে লাগে। তাই এই চাটনিটির নাম হয় প্লাস্টিক চাটনি। তাই এইভাবে দেখাচ্ছে। দেখুন অনেকটা কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে, প্রায় সেদ্ধ হয়ে গিয়েছে, দেখে কিন্তু বোঝা যাচ্ছে। একদম দেখুন আমার আঙুলটা দেখা যাচ্ছে। তো এতটা সুন্দরভাবে কিন্তু সেদ্ধ হয়ে যায়, আর একটু কিন্তু ঘেঁটে যায়নি। তো এইভাবে কিন্তু কাজটিকে করে নিতে হবে। আর গ্রেভিটাকে একটু বেশি করে রাখতে চাইলে তখন কিন্তু জলের পরিমাণটা বাড়িয়ে দিতে হবে। তো আমি এই পরিমাণ সব কিছু দিয়েছি, আশা করি আপনারা সব কিছু দেখেছেন। তো এখন আমি কি করেছি, কয়েকটা কাজু আর কিশমিশ দিয়েছি। তো এইগুলো দিতেও পারেন আবার নাও দিতে পারেন, দিলে কিন্তু দেখতে ভালো লাগে, সাথে খেতেও তো ভালো লাগে। তো এখানে আমি কিন্তু কোনো রকম লঙ্কা দিইনি, আপনারা চাইলে কিন্তু শুকনো লঙ্কা ওই প্রথমে তেলের মধ্যেও দিতে পারেন। তো এগুলো দিয়ে কাজটি আমি করে নিয়েছি। আরও 2 মিনিটের জন্য একটু সেদ্ধ করে নিয়েছি। আর গ্রেভিটাকে আমি শুকনো শুকনো করছি না, এইভাবে রেখে দিচ্ছি, কারণ এটা ঠান্ডা হয়ে গেলে না আরও শুকনো শুকনো হয়ে যাবে বা চ্যাটচ্যাটে হয়ে যাবে, আপনারা দেখতে পাবেন। তো এখন আমি কি করেছি, ওই 1 চামচের মতো একটু লেবুর রস দিচ্ছি। এটা দিলে কিন্তু খেতে দারুণ লাগবে, মনে হবে যেন আমি আমের চাটনি খাচ্ছি। তো সেই রকম স্বাদটা চলে আসে। তো যে কারণে দেওয়া, ওই 1 চামচের মতোই দিতে হবে। দিলে কিন্তু একদম সমস্ত টেস্ট কিন্তু ব্যালেন্স হয়ে যায়। মোটামুটি এটাকে দিতেই হবে। তো এইভাবে দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর কিন্তু আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব। তারপর দেখিয়ে দেবো কেমনভাবে বা কত সুন্দরভাবে তৈরি হয়েছে এটা। তো একদম কিন্তু প্লাস্টিকের মতোই মনে হবে, যেন একটা পেপার কেটে কেটে আমি কিছু একটা রান্না করেছি, এইভাবে কিন্তু দেখতে মনে হয়। তো দেখুন মোটামুটি দেখুন আমি দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দরভাবে একদম ট্রান্সপারেন্ট হয়ে গিয়েছে।
আর ভীষণই স্বচ্ছ লাগছে দেখতে। তো দেখুন খুন্তিটা কিন্তু স্পষ্টভাবেই দেখা যাচ্ছে পেছন থেকে। তো এইভাবে কিন্তু তৈরি হয়ে যায়। একটু ঠান্ডা করে নিচ্ছে, ঠান্ডা করে নেওয়ার পর আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দরভাবে তৈরি হয়েছে জিনিসটা, বিশেষ করে এই গ্রেভিটা। তো এখন কিন্তু যথেষ্ট পাতলা লাগছে। তো দেখুন দেখিয়ে দিচ্ছি আপনাদের। আশা করি আপনাদের রেসিপিটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওতে একটা লাইক দেবেন। নতুন কেউ হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আর পাশে থাকা যে বেল আইকনটা থাকবে ওটাতে প্রেস করতে ভুলবেন না। তো এইভাবে আমাকে সাপোর্ট করবেন। তো এখানে দেখুন ঠান্ডা হয়ে গিয়েছে চাটনিটা, তারপর দেখাচ্ছি আপনাদের। আর গ্রেভিটা দেখুন কতটা ঠিক হয়ে গিয়েছে, যার কারণে কিন্তু দেখতে দারুণ লাগছে, ভীষণই লোভনীয় লাগছে। তো আশা করি আপনাদের সব কিছুই ভালো লাগছে। সবশেষে ভিডিওটি দেখে নেওয়ার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।